আমি আসছি ফ্রি অফ কস্টে এয়ার ফ্লাই নিয়ে। আমার এয়ার ফ্লাইয়ের জন্য 1 টাকাও খরচ করতে হয় নাই। তো আমি আপনাদের কথা দিচ্ছি, যারা আমার সাবস্ক্রাইবার আছেন আর যারা এই ভিডিওটা দেখতেছেন, যদি আপনাদের জন্য ফ্রি অফ কস্ট এয়ার ফ্লাইয়ের ব্যবস্থা আমি করে দিই, তাহলে আপনারা কি খুশি হবেন? তো আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ, কেমন আছেন সবাই? আপনারা এই মুহূর্তে যারা অনলাইন আছেন, দেশ ও বিদেশ থেকে আমার সাথে সংযুক্ত আছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমি কিন্তু আছি এই মুহূর্তে কলম্বোতে, অর্থাৎ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে। আমি আসছি ফ্রি অফ কস্টে এয়ার ফ্লাই নিয়ে। আমার এয়ার ফ্লাইয়ের জন্য 1 টাকাও খরচ করতে হয় নাই। তো আমি আপনাদের কথা দিচ্ছি, যারা আমার সাবস্ক্রাইবার আছেন আর যারা এই ভিডিওটা দেখতেছেন, যদি আপনাদের জন্য ফ্রি অফ কস্ট এয়ার ফ্লাইয়ের ব্যবস্থা আমি করে দিই, তাহলে আপনারা কি খুশি হবেন? তো নিশ্চয়ই, নাকি? তো এখন আমার যারা ফলোয়ার, তাদেরকে যদি আমি এই স্পেশাল কিছু না দিতে পারি, তাহলে ভাই আমাকে সাবস্ক্রাইব করবেন কেন? আর যারা সাবস্ক্রাইব করেন নাই, তো আজকের ইনফরমেশনটা পাওয়ার পরে 100% সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আমার প্রবাসী রিলেটেড, প্রবাসী কল্যাণ তথ্য আপনাদের জন্য ফ্রি অফ কস্টে থাকে। শুধুমাত্র সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, ইনশাল্লাহ এরকম আপডেট পৌঁছে যাবে আপনার কাছে। আপনাদের মনে হয়তো এই প্রশ্নটাই এখন আপনাদের মনে জাগতেছে যে কিভাবে আমি কাটলাম। বেশ কিছুদিন আগে আমি যখন আগামী 15 তারিখের জন্য বাংলাদেশের টিকিট কাটতে যাই, তখন আমি বাংলাদেশে আমার এক পরিচিত ভাই আছে। আমি দুবাইয়ে থাকলেও মোস্ট অফ দ্য টাইম বাংলাদেশ থেকে টিকিট কাটি, কারণ আমি কয়েকটা ট্রাভেল এজেন্সি যাচাই করি যখন আমি টিকিট কাটি। কারণ আমি টিকিট নগদ টাকায় কাটবো, আমি যদি ধরেন 2000 5000 টাকা কম পাই, 2000 টাকা কম পাই, এই টাকাটা আসে কই থেকে? তো আপনারাও কখনো এক ট্রাভেলের উপরে নির্ভর করবেন না। আমি বলছি না ওই ট্রাভেল এরিয়া, বাট এটা হয় কি, অনেক সময় এক একজনের ফেয়ারটা এক এক রকম থাকে, হ্যাঁ, কারো কম থাকে, কারো বেশি থাকে। তো অবশ্যই আপনি ডায়ালিসিস করবেন যে কারটা কম কি আপনাকে ভালো কি দিতেছে। তো যাই হোক, তো ঢাকা থেকে আমাকে মাসুদ ভাই বললো যে মামুন ভাই, আপনার জন্য বেস্ট একটা অফার আছে, ভালো ফেয়ার, এটা হচ্ছে শ্রীলঙ্কান এয়ারলাইন্সে। তো আপনি চাইলে শ্রীলঙ্কাতে আসতে পারেন, শ্রীলঙ্কার এয়ারলাইন্সে। তো আমি বললাম যে ভাই ট্রানজিট কতক্ষণ? বললো যে 2-2.5 ঘন্টা। আমি বললাম যে ভাই না, তাহলে এক কাজ করেন, আমার জন্য 2-2.5 ঘন্টা না, 2-3 দিনে আপনি আমার জন্য 3 দিন পরে আমার ফ্লাইট দেন, কানেক্টিং ফ্লাই দেন। তো আবার একটু সময় নিয়ে গোটাগাটি করে বললো হ্যাঁ মামুন ভাই সম্ভব। তো 3 দিন পরে আপনি রিটার্ন, অর্থাৎ 12 তারিখে আমি আসছি, 13, 14, 15 তারিখে রাত্রে আমি 15 তারিখে আমি বাংলাদেশে পৌঁছবো আর কি। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে 3 দিন হচ্ছে আমার এই ফ্রি ট্যুর শ্রীলঙ্কাতে। তো এখন যারা বাংলাদেশ থেকে দুবাই হর হামেশাই যান, বা দুবাই থেকে যারা বাংলাদেশে হর হামেশাই যান, তারা চাইলে আমার মতো এরকম কানেক্টিং ফ্লাই নিয়ে আপনি ফ্রি অফ কস্টে শ্রীলঙ্কা আসতে পারেন, ভিজিট করতে পারেন। আর একটা মজার বিষয় হচ্ছে, এটাও আমি আপনাদেরকে গ্রেট মেসেজ দিই, শ্রীলঙ্কায় আপনার আমাদের অনারাইভেল ভিসা, ইভেন ট্রানজিট ভিসা যদি নেন, আপনার 1 টাকাও খরচ হবে না। ভিজিট ভিসাতে আপনার সম্ভবত $60 মতো নেয়, আর ট্রানজিট ভিসাটায় আপনার কোনো টাকা নেয় না ওরা। আমি ফ্রি অফ কস্টে পাইছি। তো তাইলে এখন আমাদের হিসাব হচ্ছে যে কোনো দেশে আমি যখন ট্রাভেলিংয়ে যাই, বেড়াতে যাই, তখন কিন্তু আমাদের সবচেয়ে বেশি যেটা খরচ হয় সেটা হচ্ছে এয়ার ফ্লাইয়ে, অর্থাৎ বিমান টিকিটে সবচেয়ে বড় অ্যামাউন্টটা এখানেই চলে যায়। আর এইটাই যদি আপনার ফ্রি হয়ে যায়, তাহলে 3 দিনের হোটেলে থাকা আর খাওয়ার কয় টাকায় লাগে বলেন? তো আই হোপ এই মেসেজ আপনাকে কেউ আগে কখনো দেয় নাই, আগে আপনি পানও নাই। তো এখন থেকে আপনারা ট্রাই করবেন, যারা কমসে কম একবার শ্রীলঙ্কায় আসেন নাই, তারা আসেন, ভিজিট করেন। আপনি চাইলে কিন্তু শ্রীলঙ্কা ভিজিট করে যেতে পারেন। আর ইমিগ্রেশনে কি কি লাগে, কি কি পেপারস আপনার করে, আমাকে যদি দুবাই বোর্ডিং পাসের জন্য দেওয়ার আগে ওখানে ঝামেলা করছে। এটা আমি আর একটা ভিডিওতে আপনাদের সামনে ইমিগ্রেশন একটা ভিডিও বানাবো, আপনারা ওটা দেখলে ফুল ক্লিয়ার কনসেপশন নিয়ে ইনশাল্লাহ আশা করি আপনি শ্রীলঙ্কাতে অনায়াসে ঢুকতে পারবেন। তো এই ছিল আজকের তথ্য। যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয়, তাহলে
প্রবাসী কল্যাণ টিভির সঙ্গেই থাকুন, সাথেই থাকুন। আশা করি আপনার ইনফরমেটিভ অনেক ভিডিও আপনি পাবেন। আর অনারেবল ভিসা সম্পর্কে যদি আপনি জানতে চান, আর বিভিন্ন বিজনেস সম্পর্কে যদি আপনি দুবাইয়ের আইডিয়া নিতে চান, বাংলাদেশ টু দুবাই বিজনেস, দুবাই টু বাংলাদেশ বিজনেস, আমার চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে, আপনাকে ভিজিট করার জন্য আমন্ত্রণ রইল। আজকে পর্যন্তই, সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।